হ্যালো ভিউয়ার্স, নতুন একটা রেসিপি নিয়ে হাজির হইলাম। দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর, খেতেও কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে। শুটকি মাছের এই রেসিপিটা একদমই ইউনিক রেসিপি। এভাবে আমি রান্না করব, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আঠে নিয়েছি কলার গাছের ভিতরের অংশ, এখানে নিয়েছি আলু, বেগুন আর টমেটো, সিম। আর এখানে কিছু শুটকি মাছ নিয়েছি, আলু, বেগুন, সিমকে একটু কেটে নিয়েছি আর টমেটো টমেটো একটি পাত্রে আমি কেটে নিয়েছি, আঠাকেও একটি পাত্রে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে কিছু টমেটো কেটে নিয়েছি আর শুটকি মাছগুলোকে গরম জলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নুন হলুদ মেখে ভালোভাবে ফ্রাই প্যানে তেল গরম হতেই মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দিয়েছি। ভালোভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিচ্ছি। বাড়ির তৈরি করা এই শুটকি মাছগুলো বাজারের মাছ থেকে একদমই ফ্রেশ, কারণ বাড়িতেই তৈরি করা হয়েছে এই শুটকি মাছগুলো। এজন্য আমার পরিষ্কার করতে খুব সময় লাগেনি, একদমই ফ্রেশ। এজন্য একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে, আর বাজারে করা হলে অনেক সময় লাগে ধুতে, আরও গন্ধ থাকে আর আসতে থাকে অনেক, পরিষ্কার করতেও ঝামেলা লাগে, অনেক ময়লা থাকে। আর বাজারের তৈরি করার চেয়ে বাড়ির তৈরি করে খাওয়াটাই বেটার। তো এখানে গোটা জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি, তেলে একটু ফ্লেভার ছড়িয়ে পড়লে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো এই শুটকি মাছের রেসিপিটা আমাদের অফিসের, বলতে আমার হাজব্যান্ডের অফিসের ভাইয়েরা খুব পছন্দ করে শুটকি মাছ। এজন্য বলেছিল যে শুটকি মাছের রেসিপিটা আমাকে রান্না করতে, যে কীভাবে কি রান্না করা যায় একটু রেসিপিটা দিয়ে। তো সেজন্য তাদের জন্য এটা বিশেষভাবে আরও আমি রান্না করতেছি, যে তারা এইভাবে নতুনভাবে ইউনিকভাবে আর কি এই রেসিপিটা তৈরি করা। তো তারা এভাবে যেন বাসায় তৈরি করে খেয়ে দেখে। আপনারাও অবশ্যই বাসায় এইভাবে তৈরি করে খাইয়ে দেখবেন, আসলে ভালো লাগবে। তো একদমই ইউনিক এই রেসিপিটা। তো ভালোভাবে একটু নাড়াচাড়া করে পেঁয়াজগুলো দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি রসুন থেতো করা, আপনারা চাইলে বাটাটা ইউজ করতে পারেন। তো রসুন থেতো করা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। তারপর এখানে গোটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, তারপরে লবণ দিয়ে দিচ্ছি। তারপর এখানে অনেকগুলো শুকনো মরিচের গুঁড়োটা ব্যবহার করছি। এখানে মরিচের পরিমাণটা এই রান্নাতে বেশি পরিমাণ লাগে, একটু ঝাল ঝাল টাইপের হয়, এই রান্নাটা খেতে ভালো লাগে। যদিও আমি সবজি দিয়ে রান্না করতেছি, সবজি বলতে আটা, বেগুন, আলু, সিম আর একটা ডাকর সাইজের টমেটো। আপনারা অবশ্যই ডাকর সাইজের টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন। ভালোভাবে কষানোর পরে এখানে আদা জিরা পেস্টটা দিয়েও ভালোভাবে আমি একটু কষিয়ে নিয়েছি। তেলটা ছড়িয়ে পড়েছে, এ পর্যায়ে আমি ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজি বলতে আইটা, আলু আর বেগুন আর কিছু সিম দেওয়ার পরে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। একটি ঢাকনার সাহায্যে এটাকে ঢেকে দিব, জল দিব না। এমনিতেই ঢাকনা দিলে এটা থেকে জল বেরিয়ে আসবে, এতে করে সিদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এটাকে ঢাকনা উঠিয়ে কিছুক্ষণের জন্য আমি কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানোও হয়ে যাবে, মশলাটাও ঢুকে যাবে আর সিদ্ধটাও হয়ে যাবে। খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে এ পর্যায়ে আমি এটাকে তেল ছড়িয়ে পড়বে, এ পর্যায়ে আমি ডাকর সাইজের যে টমেটোটা আছে সেটা আমি দিয়ে আবারও ঢাকনা দিয়ে এটাতে ঢেকে দিব কিছুক্ষণের জন্য, যাতে করে এটা, যদিও টমেটো দেওয়া স্কিপ হয়ে গেছে দেখানো, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডাকর সাইজের টমেটোটা দিয়ে দিয়েছি এখানে, দিয়ে এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। এই তো টমেটো দেখতে পাচ্ছেন। তো ঢাকনাটা ঢেকে দিয়েছি, তারপরে কিছুক্ষণের জন্য ঢেকে দেওয়ার পরে উঠিয়ে নিচ্ছি ঢাকনাটা। তারপর আবারও ভালোভাবে একটু তরকারিটা নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো উষ্ণ গরম জলটা অ্যাড করব, তাহলে খুব তাড়াতাড়ি রান্নাটা আমার হয়ে যাবে। আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন, তো আমার কাছে উষ্ণ গরম জলটাই বেটার মনে করি, এজন্য উষ্ণ গরম জলটা আমি দিয়ে দিব। তখন সবজি থেকে তেলটা ছড়িয়ে পড়বে, তখন আমি এখানে উষ্ণ গরম জলটা আমি অ্যাড করে দিব। টমেটোটা আমি একটু ভালোভাবে একটু হাতাতে হালকাভাবে গলিয়ে গলিয়ে নিচ্ছি। এতে করে কি হয়, টমেটোর ডাকর সাইজের টমেটো দিলে গোটা গোটাও থাকে, আর কিছুটা হালকাভাবে গলিয়ে দিলে একটু টেস্টটাও বাড়ে, এতে করে ভালো লাগে। আপনারা অবশ্যই ডাকর সাইজের টমেটোটাই ব্যবহার করবেন এই রান্নাতে। তো মশলা থেকে তেল ছড়িয়ে পড়েছে তরকারি থেকে একদম কষানোর পরে, তো অল্প পরিমাণ জল অ্যাড করে দিয়েছি। ভালোভাবে একটু গরম হয়ে গেছে ঝোলটা, তখন আমি মাছগুলো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে এটাকে ফুটিয়ে ফুটিয়ে একদম মাখো মাখো টাইপের করে নিব। এই তো একদম ফুটিয়ে ঘন হয়ে এসেছে, তরকারিটা একদম মাখো মাখো হয়ে গেছে। তখন এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিব একটি পাত্রে পরিবেশনের জন্য। তো অবশ্যই আপনারা বাসায় এইভাবে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। এইভাবে নতুন এক ইউনিক রেসিপি অবশ্যই এভাবে রান্না করবেন। আমি মনে করি যে এই রান্নাটা একবার যে খাবে
তাই বারবারই খেতে ইচ্ছে করবে এভাবে যদি রান্না করেন। ধন্যবাদ সবাইকে, পাশে থাকবেন। নতুন বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা, পুরাতন বন্ধুদের